নমস্কার বন্ধুরা, আপনারা এই গল্পের পার্ট 1-এ দেখেছিলেন, যেখানে অর্ণব রাতের শেষ লোকাল ট্রেনে উঠেছিল। কামরায় ছিল মাত্র 4 জন যাত্রী। তারপর ট্রেনটা থামে এক অজানা স্টেশনে, মৃত্যুঘাট। আর তখনই অর্ণব জানতে পারে একটা ভয়ঙ্কর সত্যি, সে নিজেই আর বেঁচে নেই। এবার তাহলে চলুন শুরু করা যাক ট্রেনে অদৃশ্য যাত্রী পার্ট 2, মৃত্যুঘাট। স্পিকারের সেই শব্দটা এখনও অর্ণবের কানে বাজছে। ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে, প্ল্যাটফর্ম ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। অর্ণব সিটে বসে আছে, কিন্তু তার বুকের ভিতরটা যেন খালি হয়ে গেছে। সে এখন বুঝতে পেরেছে সে এখন বেঁচে নেই। কিছুক্ষণ কেউ কথা বলল না। কামরার ভিতর কেবল ট্রেনের চাকার শব্দ, ঢং ঢং ঢং। হঠাৎ বৃদ্ধ লোকটা গভীর নিঃশ্বাস ফেলল। অবশেষে তুমি সত্যিটা জেনেছ। অর্ণব ধীরে ধীরে তার দিকে তাকালো। আপনি কতদিন ধরে এই ট্রেনে আছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সময় ঠিকভাবে জানা নেই, হয়তো 10 বছর বা হয়তো 50 বছর। অর্ণব অবাক হয়ে গেল। মানে? বৃদ্ধ জানালার দিকে তাকালো। বাইরে সম্পূর্ণ অন্ধকার। এই ট্রেনটা শুধু মৃত আত্মাদের জন্য, তাদের আত্মা নিয়ে যায়। অর্ণব বলল, কিন্তু আমি তো ট্রেনের নিচে পড়েছিলাম, তাহলে আমি এখানে এলাম কিভাবে? বৃদ্ধ একটু হাসল। কারণ এই লাইনে যারা মারা যায় তাদের আত্মা এই ট্রেনে উঠে পড়ে। অর্ণবের শরীর কেঁপে উঠল। সবাই? বৃদ্ধ বলল, সবাই না, শুধু যারা অসময়ে মারা যায় আর যাদের মৃত্যুতে একটা অদ্ভুত রহস্য থাকে। ঠিক তখনই মাঝবয়সী লোকটা ধীরে ধীরে কথা বলল। এতক্ষণ সে চুপ ছিল। আমি এই ট্রেনে উঠেছি 1998 সালে। অর্ণব তাকালো। লোকটার চোখে একটা অদ্ভুত শূন্যতা। আমি তখন কলেজে পড়তাম, বন্ধুরা মিলে ফিরছিলাম, রাত হয়ে গিয়েছিল, তাই এই শেষ ট্রেন ধরেছিলাম। লোকটা একটু থামল, তার গলা কেঁপে উঠছে। তারপর হঠাৎ ট্রেনটা একটা ব্রিজের ওপর থেমে গেল। অর্ণব জিজ্ঞেস করল, তারপর? লোকটা বলল, তারপর একটা লোক দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা তাকে আগে দেখিনি। সে বলছিল, এই ট্রেনটা থামবে না। কেউ বিশ্বাস করেনি। অর্ণব চুপ করে শুনছে। লোকটা বলল, হঠাৎ একটা ধাক্কা। তারপর? তারপর আমার কিছু মনে নেই। বৃদ্ধ ধীরে ধীরে বলল, নদীতে সবার লাশ পাওয়া গিয়েছিল। কামরার মধ্যে আবার নীরবতা নেমে এলো। অর্ণব ধীরে ধীরে বলল, তাহলে এই ট্রেনটা কি সেই দুর্ঘটনার ট্রেন? বৃদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, 50 বছর আগে এই ট্রেন ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। সেই দিন প্রায় 200 জন মারা যায়। অর্ণব কেঁপে উঠল। আর তাদের আত্মা? বৃদ্ধ ধীরে ধীরে চারদিকে তাকালো। কামরাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। তারপর সে খুব আস্তে বলল, এই ট্রেনেই আছে। অর্ণবের শরীর শিউরে উঠল। ঠিক তখনই ট্রেনের লাইট হঠাৎ টিমটিম করতে শুরু করল। টিক টিক টিক। অর্ণব অনুভব করল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তার বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ কামরার পিছনের সিটগুলোতে এখন অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। কিন্তু কয়েক সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। অর্ণব ফিসফিস করে বলল, ওরা ওরা কারা? বৃদ্ধ শান্ত গলায় বলল, ওরা সেই যাত্রীরা। অর্ণব ভালো করে তাকালো। সবাই নিঃশব্দে বসে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। কিছু মানুষের মুখ দেখা যাচ্ছে না, কিছু মানুষের চোখ নেই। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই কামরার দরজার কাছে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অর্ণব চিনতে পারল, এই সেই মেয়ে যে প্রথমে কামরায় বসেছিল। কিন্তু এবার তার চেহারা বদলে গেছে। তার শরীর ভিজে, চুলগুলো ভিজে, যেন নদী থেকে উঠে এসেছে। সে ধীরে ধীরে বলল, ওরা সবাই অপেক্ষা করছে। অর্ণব কাঁপা গলায় বলল, কিসের অপেক্ষা? মেয়েটা ধীরে ধীরে হাসল, পরের স্টেশনের। অর্ণব বলল, কোন স্টেশন? মেয়েটা জানালার বাইরে তাকালো, তারপর খুব আস্তে বলল, যেখানে কেউ ফিরে যায় না।
ঠিক তখনই ট্রেনের স্পিকারে আবার সেই আওয়াজ শোনা গেল। পরবর্তী স্টেশন অন্তিম ঘাট। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমাদের নামতে হবে। অর্ণব বলল, কেন? বৃদ্ধ তার দিকে তাকাল। কারণ যদি আমরা না নামি তাহলে আমরা চিরদিন এই ট্রেনে আটকে যাব। অর্ণব জানালার বাইরে তাকাল। দূরে একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটা স্টেশন, কিন্তু সেই আলোটা স্বাভাবিক নয়, অদ্ভুত নীল। আর ঠিক তখনই অর্ণব একটা জিনিস লক্ষ্য করল। জানালার কাঁচে প্রতিচ্ছবি। সে, বৃদ্ধ, মাঝবয়সী লোকটা, এই তিনজন। কিন্তু তাদের পিছনে দাঁড়িয়ে আছে একটা বিশাল ছায়া। একটা অদ্ভুত লম্বা মানুষ, তার চোখ দুটো জ্বলছে। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই। আবার কাছের দিকে তাকাল। ছায়াটা এখনও আছে। আর এবার সে ধীরে ধীরে হাত বাড়াচ্ছে অর্ণবের দিকে। ঠিক তখনই ট্রেনটা জোরে ব্রেক করল। ঘরর। ট্রেন থেমে গেছে। স্পিকারে আবার সেই আওয়াজ, অন্তিম ঘাটে আপনাদের স্বাগতম। কামরার দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল। আর অর্ণব বুঝতে পারল, এই স্টেশনটা পৃথিবীর বাইরে অন্য কোনো জগতের স্টেশন। আপনারা যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে চ্যানেলে আছে, দেখে আসুন। আশা করি ভালো লাগবে। আরও এই রকম হাড় হিম করা ভুতুড়ে গল্প পেতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।